আচ্ছা, ওর কাছে কি মানে বাসে আছে, টাকা আছে না কি কি ব্যাপারটা? এখন এখানটায় ভিড় করিস না, এখানে ঝামেলা হয়ে যাবে। এইখান থেকে রাস্তা থেকে এখান থেকে সরা যাবে না, তোমরা এইখানের কেস এখানে সলভ করবো। এইখান থেকে ছাড়া মানে পুরো কেস চম্পট। ওই রাস্তাটায় উঠে গেলে বাস, আর আমরা কিছুই করতে পারবো না। তোমরা চুপ করে সরে দাঁড়াও না, তোমরা গল্প করো না, সাইড দিয়ে তোমরা সরে দাঁড়াও না, তোমরা সরে দাঁড়াও না, তোমরা সরে দাঁড়াও। কোনো অসুবিধা নেই, তো ওইদিকে গল্প করবে জানো, আমরা আমাদের হাজার না না তোমরা গল্প করবে, সরে যাও সরে যাও, তোমরা সরে যাও, তোমরা পালিয়ে না। গাড়ি গাড়ি নিয়ে যাবে না, গাড়ি যাবে না, খোঁকা গাড়ি থাক, তোমরা যাও, তোমরা চলে যাও। হ্যাঁ, তোমরা চলে যাও। হ্যালো, এই তোমার বাড়ি কোথায়? হ্যালো, কলসিমাঙ্গা জাতি যে। হ্যালো, মাহাতো বলছি তো। এই কলসিমাঙ্গা মানে বড় মাহাতো। এদিকেই ঘর, আমি দেখেছি পিনাকাটায় ছেলেটাকে দেখেছি। ছোট মাহাতো তুমি? হ্যাঁ, তুমি কি এত লেখা? আরে সব শেষ হয়ে যাবে। দেখো 2000 টাকার জন্য সেরকম কিছু হবে না, থাকলে আমি সত্যি দিয়ে দাও। এতে কি আমার যদি সব শেষ হয়ে যায় না, আমার কোন স্কুলে পড়িস? মন্ডলকুপি হাই স্কুল। মন্ডলকুপি হাই স্কুল সত্যি? হ্যাঁ। তোর একটা ছবি তুলছি, তো সামনে যাই কিন্তু আমি ডিলিট করব ছবিটা। না না, দেখো আমি কিন্তু ভাইরাল করব না, আমি কথা দিচ্ছি, আমি তো বলছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি বলার জন্য ভিডিওটা করছি। তো তোমাদের বলি যে আমাদের সবার প্রিয় সোনালী মাহাতো, ঝুমুর শিল্পী, তাকে হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলের ধারে মানে কোনো রকম খারাপ অবস্থায় পাওয়া গেছে। এটা সবাই রটাচ্ছে। তো আমি সোনালী মাহাতোর অফিসিয়াল সাইট থেকে যেটা বুঝলাম যে ঘটনাটা ঠিক এরকম নয়। ও তো ঝুমুর নাচ করে, তো ওর ঝুমুরের প্রোগ্রাম ছিল, তো সেই সময়ও সন্ধে হয়ে গিয়েছিল, আর সেদিন নাকি বাস টাস কিছু পায়নি, তো ঝুমুর প্রোগ্রাম করে ফিরছিল, আর ওই ছেলেটার সাথেই ও ফিরছিল। এবার কোনো কারণবশত ওকে নাকি দাঁড়াতে হয়েছিল। তো এবার এটা ওর মুখের কথা বলছি, হয়তো কোনো খারাপ অবস্থায় ওকে গ্রামের ছেলেরা দেখতে পেয়েছে। এবার দেখতে পাওয়ার সাথে সাথে, এখন তো ইন্টারনেটের যুগ বুঝতেই পারছো, ভিডিও করে নিয়েছে, আর ভিডিও করে সাথে সাথে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এবার ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে, সবাই নানা রকমভাবে দিচ্ছে যে সোনালী মাহাতো কুকীর্তি করছিল, সোনালী মাহাতো এই করছিল, সোনালী মাহাতো ওই করছিল। তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, ঘটনাটা আগে সম্পূর্ণ জানো, জেনে করে কারণ নিয়ে রটনা করবে। কেননা দেখো, ও তো একটা মেয়ে, এবার না জেনে না শুনে কুকীর্তি করছে, বাজে কাজ করছে, এসব রটনা না করাই ভালো। হ্যাঁ, হয়তো কোনো খারাপ অবস্থায় ওকে পাওয়া গিয়েছিল, নিশ্চয়ই কিছু তো একটা ভুল আছে, তাহলে ঠিক আছে, সেখানেই ব্যাপারটা মিটমাট করে নেওয়া যেত। এইভাবে ইন্টারনেটে ছেড়ে দেওয়া, ভাইরাল করে দেওয়া, আমার মনে হয় না এগুলো যুক্তিযুক্ত। কেননা ধরো, তোমাদের প্রত্যেকেরই ঘরেই বোন দিদিরা আছে, এবার সবাইকেই বলছি, সবার অনেক এখনকার দিনে মেয়েদের বয়ফ্রেন্ড থাকাটা কোনো ব্যাপার নয়। এবার বয়ফ্রেন্ডের সাথে হয়তো বাইরে বেরিয়েছিল বা দাঁড়িয়ে দু চারটে কথা বলছিল, তো সেটা পর্যন্ত ঠিক ছিল। এবার সেটা যদি ছবি তুলে বা ভিডিও করে কেউ পোস্ট করে দেয়, এটা বাড়ির সবাই দেখে, ইউটিউব দেখে, ফেসবুক ইনস্টাগ্রাম দেখে, তো সবার চোখে পড়ে বা সবার কাছে কতটা যে খারাপ হয়ে যায়, সেটা যে হয় সে জানে। তো আমি বলবো, ও বলে নয়, কোনো মেয়ের ব্যাপারে এরকম বলা উচিত নয়। কেননা একটা মেয়ের কি দরকার, মানে সম্মানের ব্যাপার। তো যাই হোক, যদি সোনালী মাহাতোকে, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, তো ওকে যদি খারাপ অবস্থায় দেখা গেছে, তাহলে সত্যিও খুব খারাপ কাজ করেছে। তবে আমি বলবো যে এইভাবে ভিডিও করাটা বা ভিডিও ভাইরাল করাটা উচিত হয়নি। যাই হোক, সোনালী মাহাতোর ভিডিওটা আমি প্রথমে তো একটুখানি দিয়েছি, আর ডেসক্রিপশানটা লিঙ্কে দিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওটা আগে দেখো, তারপরে সত্যটা যাচাই করে ভিডিও করো। তো আমি এই মেসেজটা দেওয়ার জন্যই ভিডিওটা করছি। তো
তোমরা অনেকে আবার বলবে যে ভিউজ পাওয়ার জন্য করছো, কিন্তু না, আমার ব্যক্তিগত মতামত যে কোনো মেয়েকে এইভাবে আর কি কী বলবো, যে ভাইরাল করা বাজে কাজের জন্য অন্তত উচিত নয়। যারা নিজেকে এক্সপোজ করতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা সাধারণ ঘরের মেয়েরা তো এইভাবে এরকম কেউ চায় না। তো তাই বলবো যে তোমরা পুরো বিষয়টা আগে জানো, দেখো, তারপরে ডিসিশন নাও। তো তোমরা পুরো ভিডিওটা দেখে নিও। আর আমার ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এটা কোনো ব্লগ ছিল না, জাস্ট একটা মেসেজ ছিল। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।